আগেই বলে দিচ্ছি, এই ওয়ার আমেরিকা ও ইসরায়েল জয়ী হচ্ছে। হ্যাঁ, আমেরিকা ইসরায়েল তাদের জন্য এই ওয়ার জয়ী হতে যাচ্ছে। যারা মনে করে যুদ্ধে যে বেশি হত্যা করে তারাই ওয়ার জিত। স্কুলে টার্গেট করে বাচ্চাদের হত্যা করা, হসপিটালে টার্গেট করে রোগীদের হত্যা করা, কার্পেট বম্পিং, সিভিলিয়ান হত্যা করা, এমনকি টপ লিডারশিপকে হত্যা করে যদি মৃত্যুর সংখ্যা বাড়ানো যায় তাহলেই ওয়ার জেতা যায়। এমনটা যারা মনে করেন, তাহলে ইউএস ও ইসরায়েল আপনাদের জন্য ওয়ার জিততে চলেছে। এছাড়া যতগুলো সাইন দেখা যাচ্ছে সেটা বলছে এই ওয়ার শুধু ইরানিয়ানদের ক্ষতি করছে না, বরং এই ওয়ার সারা বিশ্বের মানুষের জন্যই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো দর্শক, বিস্তারিত আরো জানবো এই ভিডিওতে, তার চলুন দেখে আসি। ইরানিয়ানরা আগেই বলেছিল আমাদের উপর আঘাত এলে আমরা সম্পূর্ণ মিডল ইস্টকে আনস্টেবল করে দেব। এখন ইরানিয়ানরা শুধু মিডল ইস্টকেই নয়, সম্পূর্ণ পৃথিবীকেই আনস্টেবল করে দিতে চলেছে। তারা মিডল ইস্টের সঙ্গে সারা পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। দুবাই কাতারের এয়ারপোর্ট, যেখানে সম্পূর্ণ পৃথিবীর ট্রানজিট হাব, তারা সেই ট্রানজিট হাবটাই বন্ধ করে দিয়েছে। মিডল ইস্টের প্রায় সবগুলো এয়ারপোর্ট বন্ধ, এয়ার স্পেস ক্লোজড, সব প্লেন গ্রাউন্ডেড। এটা কত বড় ফাইন্যান্সিয়াল লস সেটা টাকার অঙ্কে আপনি কল্পনা করতে। সৌদির ওয়েল রিফাইনারি বন্ধ, কাতারের গ্যাস রিফাইনারি বন্ধ, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, ওয়েল ট্যাঙ্কারের আক্রমণ করে ভয় দেখিয়ে দিয়েছে। তার মানে সারা বিশ্বে এনার্জি ক্রাইসিস তৈরি হবে। এক সপ্তাহ পরে বুঝতে পারবেন ব্যাপারটা কতটা ভয়ানক, স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ও ইউরোপের জন্য। ইউরোপের জন্য রাশিয়ার এনার্জি নেই, আবার মিডল ইস্টের জন্য এনার্জি নেই। এখন আমেরিকা থেকে বেশি দামে কিনবে, ইউরোপের মার্কেটে ইম্প্যাক্ট পড়বে, এটা 100% শিওর। আমাদের মতো গরিব দেশের জন্য তো আরো ভয়াবহ হবে ব্যাপার। এছাড়া এই ওয়ার সিনারিও বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলে ইরানিয়ান মিসাইল হিট করছে, তার মানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রপারলি কাজ করছে না। অ্যারো 3, ডেভিড স্লিং, আয়রন ডোম সব ব্যর্থ। একটা মিসাইল ইন্টারসেপ্ট করতে 10-12টা ইন্টারসেপ্টর মিসাইল ছুটছে তারা, আর সেগুলো ইন্টারসেপ্ট হচ্ছে, সেগুলো তার এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্ট করছে। তাছাড়াও ইন্টারসেপ্টে ধীরে ধীরে কমতে শুরু করছে। এগুলো মিডিয়াতে রিপোর্ট হচ্ছে, প্রতিদিন দেখতে পাচ্ছেন। যারা মনে করেন আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রি বিশাল, তাদের মিসাইল কখনোই শেষ হবে না, তাদের জন্য আমেরিকা এই ওয়ার জিততে চলেছে। কিন্তু রিয়েলিটিতে হচ্ছে আমেরিকার ওয়েপন প্রায় 20% কিন্তু ইউজ হয়ে গেছে। ইরানের আশেপাশের কোনো বেস তারা ব্যবহার করতে পারছে না, তারা ব্যবহার করছে ইসরায়েলের বেস, অ্যাটাক লঞ্চ করছে ইসরায়েল থেকে। ইরানিয়ান ওয়ার প্ল্যানারদের টপ প্রায়োরিটি থাকবে ইসরায়েলের এয়ারবেস ধ্বংস করা। হয়তো তারা কিছু অংশ করেছে, কিংবা পুরোপুরি ধ্বংস নাও করতে পারলেও পুরো দমে অপারেশন চালানো যাচ্ছে না। আর এজন্যই এখন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তারা ইউজ করবে সাইপ্রাসের এয়ারবেস। ইউকে তাদের বেস ইউজ করার পারমিশন দিয়েছে, যেখানে শুরুতে তারা মানা করেছিল যদি ইসরায়েলের সম্পূর্ণ বেস অক্ষত থাকতো তাহলে অন্য দেশের বেস ইউজ করার প্রয়োজন কেন পড়ল। ইসরায়েল থেকে সরকারের পারমিশন ছাড়া কোনো রিপোর্ট বের হয় না, তাই সেখান থেকে মিলিটারি লসের কোনো খবর পাওয়া সম্ভব নয়। এছাড়াও ফ্রান্স তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসছে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। আমেরিকা ও ইসরায়েলের হাতে যদি আনলিমিটেড রিসোর্স থাকতো তাহলে এখন ফ্রান্সের দরকার পড়লো কেন ভাই? অনেকেই ভাবছেন যে ইরানের মিসাইল শেষ হয়ে গেলে কি রাশিয়া ও চায়না ডিরেক্টলি ওয়ারে না আসলে ওয়েপেন দিয়ে সাপোর্ট তাদের দিতেই হবে ভাই। আমেরিকার এই ওয়ার শুধু ইরানের সঙ্গে নয়, যত জিওপলিটিক্যাল অ্যানালিস্ট আছেন সবাই মনে করেন ইরানের পর টার্গেট রাশিয়া, তারপর চায়না। আমেরিকা তাদের সমকক্ষ কাউকে হতে দিতে চায় না। রাশিয়াকে আটকে রেখেছে ইউক্রেনে, দুর্বল করছে, সুযোগ মতো ঘাড় মোটকে দিতে চাইবে। চায়নার সঙ্গে কয়েকদিন আগেও ট্যারিফ ওয়ার খেলেছে। এখন চায়না ও রাশিয়া ইরানের আমেরিকাকে আটকানোর এই সুবর্ণ সুযোগ কেন মিস করবে? তারা ইরানের হার্ড এফোর্ট করতে পারবে না? আমি পার্সোনালি মনে করি তারা ওয়েপেন দিয়ে ডেফিনেটলি হেল্প করবে, ইভেন এখনো করছে। শুধু ওয়েপেন নয়, স্যাটেলাইট সহায়তা, মিসাইলের জন্য জিপিএস টেকনোলজি, এসব চায়না ও রাশিয়া ছাড়া ইরানের পাওয়া পসিবল না। আজ ট্রাম্প বলছে এই ওয়ার অনেক লম্বা হবে। সে ভেবেছিল টপ লিডারশিপকে হত্যা করলে সরকার পতন হয়ে যাবে, হয়েছে আরো উল্টো। শিয়ারা তাদের সর্বোচ্চ নেতা ইমামকে হারিয়ে এখন প্রতিশোধের দেশায় আছে। তারা রাস্তায় নেমে এসেছে প্রতিবাদে। ইরানিয়ানদের বাচ্চাদের হত্যা করে ট্রাম্প ভাবছে যে ইরানিরা তাদের সরকারের বিরুদ্ধে চলে, হচ্ছে আরো উল্টোটা। বাটপাররা রেজিম চেঞ্জের প্ল্যান নিয়ে এসেছিল, এখন পিছু হটার চেষ্টা করছে। আজ আমেরিকান ডিফেন্স সেক্রেটারি বলছে আমাদের অবজেক্টিভ হচ্ছে তাদের নিউক্লিয়ার এবং মিসাইল প্রজেক্ট ডিস্ট্রয় করা। শেষমেশ
এটা ইরানের এক্সিস্টেন্সের লড়াই। তারা এখন এটাই ভাবছে, হাম তো ডুবেঙ্গে সালাম, তারা সারা দুনিয়া নিয়ে ডুবেঙ্গে ভাই। দর্শক, আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।